شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصوم. محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جنبيا صحابيا শহীদ জঙ্গের উহুদ ময়দানে আলী সাইয়্যিদিনা রহমতের নবী আমরার বরকতের খাজিনা قدمر دلا فيا يسرب هلا مدينة. اللهم صل على سيدنا وعلى آل سيدنا সঙ্গে যাবে সঙ্গে যাব তাকে দেনা ধনী বল গরিব বল আগ্রাম কাউকে সারবে না সাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথা না ভুলিয়া যাইবা। যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ধরেইবা এরা আখিরাতের কথাটা বুঝি বলো না সব। এই জন্য আমার বুঝলেন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা জমিনের মধ্যে বর্জন করতে লাগবো। কোন কারণে? মিশকাত শরীফের হাদিস হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিল খাতিয়াতুন। দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খামের জল দুনিয়ার মায়া। জমিনও যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া মোহাব্বত। এর কারণে আমার বুঝুন এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আল্লাহর পরিশ্রমের মধ্যে وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জমিনের দুইটা আল্লাহ বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? আমার আল্লাহ ফরমান ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কোন উদ্দেশ্যে পয়দা করছে? সাহাবা আল্লাহর ইবাদত করার জন্য। আমার বুজুর্গগণ শুধু জমিন দুইটা জাতে জমিন আল্লাহর সীমাবদ্ধ নাই, জমিনের মধ্যে কোনো জিনিস নাই।
ইলা কোনো চিজ নাই যে জিনিস জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে কোনো চিজ নাই, কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ আছে এটা ওয়াজ হইতো না, ওয়াজ ভূমিকম্প দিত। আমি তো ওয়াজ আরম্ভ করছি না, এটা তো আপনার সফটওয়্যার মালিয়া। গতবারই পুরানা মেমোরি যেটা বাইরে জমাইছে ওটা আপনার ক্লিয়ার, তোরা আমাদের আপলোড দেব, দয়া করে ডাউনলোড কর। এর বাদে খাবো না, কারণ ওয়াজ এটা যত বেড়া থাকো ওয়াজ হইব, ওয়াজ হইব না ভাই তাও বড় হবে। কিতাব হইল না তাও বড় নাই পালা। 3 নভেম্বর তো আবার গেছে, আবার রোজার আগের দিন পর্যন্ত। এর জন্য আল্লাহ জমিনের দুইটা চিজ বানাইয়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা চিজ আল্লাহ বানাইয়া, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত পয়দা করেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ হল, এ দুনিয়ার সব মানুষ হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাইক তুলে দিলা উবাই যায়, অসুবিধা নেই আপনারা না উবাইলে মুসলমান তুলে দিলা ভাই না ইগুন না ডর করে ইগুন না ইগুন তো হলিনটা হুকাইলে এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমান হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করে। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও সর্বপ্রথম মানব যায়, এনার নাম হইল হযরত
আদম আলাইহিস সালাম আউরি জেসা যদি হই এই নাই আমরা আরেকজন মানা যাই বলি মাথায় না আদম আলাইহিস সালাম সারার বাবা লকব আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন এরা বলে লাগে জীবন সঙ্গে নাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর জনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া বাসমিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই দুজনের মাধ্যমে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নেক আমল করা লাগবে বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে আজ আমরা জমিন বন্দায় জমিন জররা পরিমাণ রাই বরাবর নেকি কাম করিয়া যাইবাই বন্দা আমরা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বের হইয়া দিবা সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে যারা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবে এমন গুনাহ করলে তোমার মাই জানে না বাবা জানে না তোমার ছেলে জানে না মেয়ে জানে না বন্দা তোমার বিবিও জানে না বন্দা তুমিও ভুলিয়া গেলাই কিন্তু যখন দুনিয়া তুমি মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো বের হইয়া দেব বাড়ি বলি সব বন্দা কিয়ামতের ময়দানে জীবনের গুনাহ ভাইব আমার লগে লগে আল্লাহ দরবার নিবেদন করব যায় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না মিছামাত মাতিব আমার বুজুর্গ বন্দায় গুনাহ করলো দুনিয়ার জমিনের কোনো মানুষ জানে না আল্লাহ জানেন না আল্লাহ জানেন সাক্ষীর দরকার আছে ও ভাই জওয়ানে এই দুনিয়ার জমিন যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিওর বলি ভরাইতেছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাই বাহে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি 21 জানুয়ারি দালিয়ার ঘাটে লম্বা জিলার সামনে তুমি 6টা 5 মিনিটের সময় যে ভিডিও করে বসলায় আইল কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে সেই ভিডিও বাইর হইয়া দে জমিনে বার করবো না দেখা যাইব না আমিও নৌকাত আসলাম মাইকে মাঝে মাঝে শব্দ করে দিতে অনুরোধ করে সমস্ত কিয়ামতের ময়দান বেজার না যত মন বেজার কি মাইকে সেটা নাই মাইকে আমি ধরাইও মাছি না কারণ আমরা যদি খালি করে বেড়া লাগছে এই মাইকার মানে গেছে মাইক ঠিক আছে তা আমি আরো বেজান মাছ করছি ও ঠিক আছে না লাইভ সেটিং को कितना बेरा हो खाओ करो आज आवाज हुई तो माइके देना किंता माइक चला आराम मिलन ना आवाज हो वो लाइव ना टाइम ताव करता টাইম বর্তমানে মজুরি আলো তো থানে মাথায় গেল ও তালে মাসে আলা মাইকে গেছে যাই আল্লাহ আরো গেল মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারে দিয়েছে ইল্লাল্লাহ إلا الله لا
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার জওয়ান ভাইয়া এই জমিনের মধ্যে যদি বান্দা জমিন বলবো শুধু গুনাহ ক্ষম করে দাও, দেরি না করে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বান্দা যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হয়, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। তওবা করিনি সাবগত কে খারে খুদা তা বিলকুল না। আমার বুজুর্গগণ তওবা করা বালা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারী আল্লাহ জমিনে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। বান্দা জমিনে ভুল করার পরে যদি বান্দা জমিনে স্বীকার করিয়া তওবা করিলাই, আল্লাহ এই বান্দারে জমিনে বড় মায়া করে। নবীজি রোজানা 100 বার তওবা করতা, আমরা কি 150টা এটা আপনার তাপ শুনিয়া আইজ ওই তো জীবনের মাঝে রেকর্ড দিদিকার যদিও ওয়াজ বলাই আইছিলাম এই দুনিয়ার জমিনও যে মানুষে আল্লাহ অসংখ্য নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক কারাম মারবে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরেক নিমক কারাম আল্লাহ বাদশা ফেরাউনের বলে তোমার হাসর করবা। এই জমিনও আল্লাহর নবী সর্বপ্রথম যে নিমক কারাম করছে তার নাম ফেরাউন, তার নাম ফেরাউন। এর কারণে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, শুকরিয়া আদায় করতাম। আমার বুজুর্গগণ বান্দা দুনিয়ার জমিন মরণের জমিন দাঁড়াইতাম, আল্লাহর ডরে বঙ্গল থাকতো মওতরে বন্দাইয়ে ধরতা। আল্লাহর হাবিবে ফরমায়, ইসতাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার উম্মত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আসার আগে বান্দা জমিনের মধ্যে মরণের প্রস্তুতি ঢালাইলাও। ইসতাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আর আগে মৌতের প্রস্তুতি লইলাও, কিতাব প্রস্তুতি বলে নেক আমল করিয়া যাও, কারণ আজরাইল আলাইহিস সালাম আওয়ার ঘরে তোমার অবস্থাটা বড় ভয়ানক। জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, আছে না? ইখতিলাফ আছে। একটা জিনিস আছে যে জিনিসের ব্যাপারে কোনো মতভেদ নাই, তার নাম মৌত, তার নাম মৌত। মৌতের ব্যাপারে কোনো মতভেদ আছে না? সাবো আপনারা লম্বা টেলার মানুষে হইতে আমরা সারা একদিন মরা লাগবো না। আমার হরিমন্ডের মানুষে হইতে মরমু, ভারতের মানুষের ঘরমাই মরে যাইমু, আমেরিকার মানুষে হইতে আমরা একদিন মারা যাইমু। জলিয়া যার কিনা নিয়ে হচ্ছে আমার বুজুর্গগণ নাইজেরিয়ার মানুষের ফরমাইন আমরা মারা যাইব, বেলজিয়ামের মানুষের ফরমাইন আমরা একদিন মারা যাইব। বান্দা জমিন কোন সময় কোন দিন কোন সময় মারা যাইবাই, কোন জমিন তোমার দাফন হইব, জমিন কোন মানুষের হওয়া সম্ভব হবে না। মানুষ জমিন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, তার নাম মৌত। দুনিয়ার জমিনে যত গাড়ি আছে, দুনিয়ার জমিনে যত গাড়ি আছে রে ভাই, প্রত্যেকটা গাড়ি জমিন আপ ডাউন মারে না রে, সিঙ্গল টিপ মারে না, আপ ডাউন আপনার মারে। কিন্তু জমিনের মধ্যে এমন একটা গাড়ি আছে
যে গাড়ি জীবনে কোনোদিন সিঙ্গল ছাড়া ড্রপিং মারে না, তার নাম হইল পরার। কোন মানুষের বাড়ি থাকে না, কোন মানুষের জায়গা দেয় না। আল্লাহর ঘর, মসজিদের ঘরের সামনে অথবা মক্তব ঘরের মধ্যে সেই গাড়িটা লোক ঠাইতে হবে। এই গাড়ি দেখিয়া জমিন মানুষের কান্দ। এই যে গাড়ি আছে সেই গাড়িয়ে লাশ লইয়া যাইব, আবার ঘুরিয়া খালিয়া গাড়িটা ঘুরিয়া অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গান জমিন মরণ রিয়াজ করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে মানুষের জমিন রোজানা 70 বার বন্দায় মরণ রিয়াজ করিলায়, 70 বার যদি বন্দায় মৌত রিয়াজ করিলায়, বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ তোমার শাহাদাতে মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ কিতা যাই মন্ত্রে ইয়াই করবা, মনো আনবা, এই মানুষের নমাজ সারিতা নাই, সারিবা না। বন্দায় নমাজ সারিতা নাই, বন্দায় জমিনের গুনার কাম করতে নাই, মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার জীবন তার জন্য জ্বালা বানাই দিবা। আমার নবী ফরমায়, তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণ হইলে একটা তোবা উপহার হও না। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরা হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আর কারণ নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। হে কইছই আল্লাহ, হে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার সঙ্গে তুমি নম্র ভদ্র ব্যবহার করিয়া যাও। কারণ কি আল্লাহর হাবিবে ফরমায়, আওলাদের জন্য মা বাবা দোয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات المستجابة لا شك فيه، دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়, জমিন 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। হয় গুরু 3 গুরু। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। যখন কোন মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মজলুমের দোয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। মজলুম হে নবীজির ফরমান, অন্যায় ভাবে যদি কোন মানুষে জমিন কোন মানুষের জুলুম অত্যাচার করি নাই, ই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই, ই মানুষের নাম হইল মজলুম। এর কারণে বাইন রে, অন্যায় ভাবে জমিন কোন মানুষের জমিন কষ্ট দিও না, জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করবাই, আল্লাহর বান্দা আল্লাহ দরবারে দোয়া করবে যায়, আল্লাহ এই জমিনের মধ্যে গরিব ছিলাম, আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বান্দায় জমিন জুলুম অত্যাচার করে, আল্লাহ জমিন আমি উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার দোয়ারে আপনি মোরে কবুল করিলাম।
নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। 2 নম্বর নবীজি ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে মুসাফির মানুষ পাইলে খেদমত করবা, এনার লগে বালা ব্যবহার করবা, দোয়া করাইবা। মুসাফির মানুষে যে দোয়া করেন আল্লাহর যাতে দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছে, মা বাবার খেদমত এবং সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার বাসা বানাইবা। আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনের মধ্যে যদি হায়াত আপনার বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে, সেবা করার কারণে আল্লাহ জমিনে তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। মা বাবার লোকে মায়া আছে, জি মায়া আছে, আছে না? অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। এর কারণে বাইরে জোয়ান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও না বইবাও। আল্লাহর হাবিব ফরমায় ইজা তারাকাল আবদু দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক, যে মানুষ জমিন মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইলা জমিন বহুনা ফরমান, জমিনের মধ্যে আসুন রে বান্দায় জমিন মার লগে মাতুই না, বাবার লগে বান্দায় মাতুই না, ইলা আসুন নাই। ও বাইরে জোয়ান, তোমার মা বাবার জমিন তোমার কাছে কোনো ভুল নাই, যদি মার লগে মাতো না তোমার লস হইব, মা বাবার লস হইত নাই। মা বাবায় যদি উপশব্দ ব্যবহার করিলাই আল্লাহ তোমার জীবনের নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাইবা। ও জাতের নাম হইল মা বাবা। এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা বান্দি ওয়া বিজিল কুরবা, তোমার পরিবারের মধ্যে রিশতাদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনের মধ্যে তুমি ভালো ব্যবহার করিয়া যাও। আপুসের মধ্যে যারা তোমার হেফাজতের মধ্যে, মিলকিয়তের মধ্যে যারা আছে, তোমার গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও করেননি। ওয়াবিজিল কুরবা, তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা ভালো ব্যবহার করিলাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিনের মধ্যে কোন এতিমরে ভাই ভাই, এতিমের সঙ্গে জমিন ভালো ব্যবহার করো, এতিমের লগে ভালো ব্যবহার করো, এতিমের মায়া করো, এতিমের জমিন মহব্বত করো, বঙ্গালা হইব। ওয়াল মাসাকিন, আর মিসকিনের জমিন তুমি সম্মান করিয়া যাও। আমার বুজুর্গান এতিম হারা, এতিম হারা হয় ছোটবেলা যার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে, ও সন্তানের নাম হইল এতিম, এনার নাম হইল এতিম। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে জমিল এতিমরে লালন পালন করে, এতিমের লগে সুন্দর শব্দ ব্যবহার করিয়া বন্দা যায়, বন্দা মারা ভাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে রইব। না সুবহানাল্লাহ।
খের হইবা যাই এতিমরে জমিন মায়া করবা এতিমরে মায়া করে নিসাব আমার বুজুর্গান জমিন প্রত্যেক গ্রামের মধ্যে একজন জমিনের মধ্যে এতিম আসই না সৈন্যানি এতিম আসই এতিমরে মায়া করিও মহব্বত করিও আল্লাহর হাবিবে ফরমায়েন আমার উম্মত যদি কোন মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে বন্দা এতিমের মাথায় এইভাবে বন্দা হাত রাখবো হাত রাখার কারণে আল্লাহর আরশে আজিম বন্দার উপরে খুশি হয় সুবহানাল্লাহ এরপরেও শেষ নাই রে আমার নবী ফরমায়েন আমার উম্মত যদি কোনো মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামে আমার এক একটা নাকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এতিমরে মায়া করতাম এতিমের মহব্বত করতাম আজ সমাজের মাঝে এতিমের দাম নাই এতিমের মানুষের কাছে ইজ্জত নাই ইলাসুল্লানি তোমার বাড়ির সিন্নি করবাই এতিমের দাওয়াত নাই মিসকিনের দাওয়াত নাই গরিবের নাই আসেনি গরিব মানুষের দাওয়াত দেয় না এতিমের মানুষের দাওয়াত দেয় না পাড়া খাবার হিল্লি আমার বাড়ি আইবা আমার সরব হইবারে ও বাইরে জোয়ান দুনিয়ার জমিন যত বড় সিন্নি করো না কেন যদি এতিম মিসকিন আইল না আল্লাহর দরবারে তোমার সিন্নি কবুল হবে না দুঃখ লাগে ছেলে মেয়ের আকিকা নাতির নাতিনের আকিকা পয়লা বৈশাল্লাহ যারা আছেন এরারে খাদ্য নাম এমটি করিয়া দাওয়াত দিয়ে গেল না আপনি নাই লইতেন গাঁও এতিম আছে এক এতিমে হইতে না কারণ এগো ভন্না খবর লই আইব তার ইজ্জত ধর আফসোস লাগে ভাই এর বাদেও যদি দাওয়াত দিন হইবা ইটা হলুতা আছে লুটানো বাসেকে বিছাইয়া দিলাম ইটারে আর গুনা গুষ্টি না আলু দিয়ে দিলাম জুল টানাইয়া ও খাতাই হইত না কারণ আপনার ঘরে গুণা আছে সব সমান এতিমে ভাই চলে না গরিবরে মায়া করবা এতিমরে মায়া করবা মিসকিনরে মায়া করবা কারণ কিয়ামতের ময়দানও ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের বেহেশত জায়গা দিবা করো না সুবহানাল্লাহ তো গরিব টাকা তো বলা না মাতুন না আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে ধনী মানুষ টানে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইনি রে যদি কোনো মানুষ জমিন গরিব থাকো তোমার মনটা দুর্বল করিও না তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে সবর করিলাম এই গরিব বনার কারণে জমিন আল্লাহর ইবাদত বন্ধ করিও না আল্লাহ কিয়ামতের ময়দানে ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ জান্নাত জায়গা দিবা আমার বুজুর্গান এতিম বাচ্চায় জমিন খান্দয় বাবা না হইলে সন্তানের জমিন খান্দয় নিরাশনি বহু বাচ্চাই না শুনিলে বহু সন্তান দিয়াছ জন্মের 6 মাস 7 মাস পরে 1 বছর 2 বছর পরে বাবার জমিন তুলে বিদায় নেই এই সন্তানের জমিন বড় হয় চাচার যাইব বাবা বলিয়া ডাক দে যে মানুষের জমিন ভাই বাবা বলিয়া ডাক দে নাই সে মনে করে এই নই তো হইলা আমার বাবা আমার বুজুর্গান এতিম বাচ্চায় জমিনের মধ্যে রাস্তা ভাই হাঁটিয়া যাবার সময় জমিনে এতিম ভাই ভাই ইতারে মায়া করিও মহব্বত করিও ইতার মাথার মধ্যে হাত দিও তোমার লাভ হইব কারণ কি তার রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত এই জমিনের মধ্যে আমি নবীজি এতিম আসলাম আমি নবীর মতো এতিম জমিন আর খেয়েছিলাম আমার নবী ফরমায়েন আমার উম্মত রে যে মানুষ এতিমরে মায়া করব এই মানুষের মায়া আমার লগে হইব কোন কারণে আমি নবীজি জমিন এতিম আসলাম আমি নবীজি জমিন আবার 6 মাস আগে আমার বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে নবীজি জমিন আবার 6 মাস আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছে
আমার নবী জমিন এতিম আসলেন, এতিম আওলাদের জমিন হাঙ্গল, এতিম মধ্যে জমিন হাঙ্গল, সন্তান সামান্য বড় হয়, বুঝদার হওয়ার পরে সন্ধ্যা পরে যখন মাই করে দরজা বন্ধ করেন, ওই সময় বাচ্চারা হয় মা গো আমার বাবা হই, আমার খবর হইলাম, আমার চাচা তান ঘর যায়, চাচা তান ঘর গেলা, আমার বাবা হই, আমার বাবার জমিন দেখলাম না। এই সময় মাই ঘর মাইল জমিন খান্দিলে সবর করে দাও, তোমার বাবা জমিন নাই, দুনিয়া তুলে বিদায় নিস। অনেক সন্তান আছে বাবার জমিন দেখলাম, বাবার নাম মনে হয়, সন্তানের চোখের জল কোন সময় বন্ধ হয় না। আল্লাহ হাবিবে ফরমায় আমার উম্মত হল এই জমিন আমার জন্য বড় কোন এতিম ছিল না, আমি নবীজি জমিন এতিম আসলাম, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে। ও নবী জমিন আমার 6 মাস আগে আমার নবীর বাবা জানাল্লাহ দুনিয়া তুলে লাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য বাইরে হইতাম, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা, আরে দিনের ঘটনা হইল সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দিন আল্লি উজরা মোবারক রওনা দিছেন। আম্মা জান হযরত আমিনা শুনয় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ খান্দিতেছে, হযরত আমিনার মনে হইছে রে আমার দাদুর বাবা জমিন নাই, আমার জাতের দুশ্মন আবু জেহেল উতবা সাইবা দুশ্মন আছে, হয়তো আমার মুহাম্মদ রে জমিনে কোনো মানুষ মারছে। নবীজির আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাইরেছেন, আল্লাহর হাবিব নিকটে আয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আন্তর করো না জমিন চুমা খায়, আর ফরমাইল বাবা মুহাম্মদ এই জমিন কোন কারণে কান্দ, তোমার কোন মানুষ মারছেনি, কোন মানুষ গালি গালাজ করছেনি? নবীজি ফরমাইল মা গো আমিনা আমার জমিন কোন মানুষ মারছে না, কোন মানুষ গালি গালাজ করছে না। হযরত আমিনা ফরমাইল বাবা রে যদি কোন মানুষ মারলো না, গালি গালাজ করলো না, ও দাদু মুহাম্মদ তাহলে জমিন কোন কারণে কান্দ আমার হইলাম। রাসূলুল্লাহ ফরমাইল মা গো ও মা আমিনা আমার মনের দুঃখ, আমি আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যাই, যখন বিকাল সারা বাবা বলায় কান্দ করি সারাই লইয়া বাড়ি কান্দ যায়। ও আমিনা আমার মনের দুঃখ, আমার বাবা হই, আমার বাবার খবরটা হইলাম। হযরত আমিনা ফরমাইল বাবা রে জমিন কান্দিও না, সবর করিলা ধৈর্য ধারণ করো, তোমার বাবা জমিন নাই, তুমি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহ তোমার বাবা হযরত আব্দুল্লাহর জমিন তুলে লাইছে। নবী ফরমাইল মা গো আমার বাবার কবর হয় আমার লইয়া চলো, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনা নয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে আরেকজনের নাম হইল হযরত উম্মে আয়মান, তিনজন রওনা দিছে রাস্তার মধ্যে একটা জায়গা, সে জায়গার নাম হইল মুকামে আবওয়া। এই মুকামে আবওয়ার জমিন যায়, যাওয়ার পরে দেখা যায় আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বেমার হয়ে যায়। আল্লাহর হাবিবের জানো মুবারক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারক হয়, আর জাদু মুহাম্মদুর ভাই সাইলার জমিনে খান হয়। আল্লাহর নবী আমার ভাই ভাগবান
ও আমিনা আমার মুখে দিয়েছে কোন কারণে গেল হইয়া বাবা রে আমি কারণে কান দিয়ার তুমি জমিন আমার 6 মাস আগে তোমার বাবা গান তুমি তুলে বিদায় দিচ্ছে ও বাবা আমি কারণে কান দিয়ার আমি জমিন বেমার পড়লাম হয়তো সেই বেমারে আমি দুনিয়া থেকে বিদায় নেব ও বাবা মোহাম্মদ যদি আমি মারা যাই এই জমিন আমি তোমার আল্লাহর হাওলা করে বিদায় নিলাম ও বেমারের পরে নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিছেন আল্লাহর হাবিব 6 বছর বয়স নবীর মা হযরত আমিনা বিদায় নিছেন এরপরে নবীজিরে লালন পালন করেন দাদার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের 8 বছর 2 মাস 10 দিন হইছে ওই সময় দেখা যায় আমার নবীর দাদা দুনিয়ার জমিন নাই হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন নবীজি চতুর্দিক ঘুরোয় দাদার মুখ বাসায় আর জমিন খাল ধরে যাচ্ছি আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই যে দাদা জমিন মানুষ পালন করতা আজ আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে আমার বুজুর্গান যে নবী ফরমাইন আমার উম্মত দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইয়াসিলু ইলাইহি যে ঘরের মধ্যে এতিম খলাস হয় আর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে আল্লাহর হাবিব ফরমায় ইয়াসিলু ইলাইহি এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর ভাবনা সুবহানাল্লাহ জমিন ও ঘর হইল সবচাইতে ভালো ঘর যে ঘর এতিম খলাস হয় এতিমরে মানুষে মায়া করে মহব্বত হয় আর নবীজি ফরমায় দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর وشر بيت في المسلمين بيت في يتيم يسعى إليه যে ঘরের মধ্যে এতিম খলাস এতিমের লগে মুছে মায়া করে না দয়া করে না এতিমের লগে সম্পর্ক রাখে না এই ঘরের মতন বাজে ঘর জমিন আর নাই এর কারণে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার বান্দা বান্দীরে তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর এতিম মিসকিনরে এই জমিনের মধ্যে তুমি দেন ভালো ব্যবহার করিয়া যাও মায়া করিনি এতিম রে জি মায়া করবা লাভ হইল সামনে একটা মাস যে মাসের নাম হইল মাহে শাবান عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله رسول الله فرمائے شعبان মাস হইল আমি নবীর মাস ও রমাদান